আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম নারকেল দিয়ে খুবই মজার 5 মিনিটে তৈরি কাঁচাগোল্লার রেসিপি নিয়ে। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে চুলায় আমি 2 কাপ পরিমাণ ঘন দুধ নিয়েছি। এখানে আমি হাফ লিটার দুধকে ঘন করে 2 কাপ পরিমাণ করে নিয়েছি। এখন আমি দুধটা থেকে ছানা কেটে নিচ্ছি। তো ছানা কাটার জন্য এখানে 1 ফালি লেবুর রস আমি চিপে দিলাম। এখন অনবরত নেড়ে চেড়ে ছানাটা কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন ছানা কাটা হয়ে গিয়েছে। এখন একটা চামচের সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টলি এই ছানাটা কাটা হয়েছে। এখন অনবরত নেড়ে চেড়ে এই যে পানিটা রয়েছে ছানার, সেই পানিটা শুকিয়ে ফেলতে হবে। চুলার হিটটা আমি মিডিয়ামে রেখেছি, অনবরত নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে ফেলছি। দেখুন পানিটা কিন্তু ঘন হয়ে আসছে। পানিটা যখন এইরকম হালকা হালকা থাকবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে খুব ভালো মতন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখন কিন্তু অনেকটা স্টিকি হয়ে গিয়েছে। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পর চিনি থেকে অনেকটা পানি বের হবে, তাই অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখবার জন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি জাতীয় খাবারে লবণ অপছন্দ করেন তারা অবশ্যই স্কিপ করবেন। এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে ফেলতে হবে। এখন নারকেল কোড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। চেষ্টা করবেন এখানে একদম ফ্রেশ নারকেল কোড়াটা ইউজ করতে। এইবার অনবরত আবারও নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে খুব ভালো মতন নারকেলের ভিতর থেকে যে পানিটা রয়েছে সেই পানিটাও শুকিয়ে নিতে হবে। যখন পানিটা একেবারে শুকিয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা করে নিতে হবে। আমি একটা প্লেটে ঢেলে নিলাম এবং খুব ভালো মতন ঠান্ডা করে নিয়েছি। এখন হাতের মধ্যে কিছুটা ঘি মেখে নিয়ে ছোট ছোট বল আকারে আমি কাঁচাগোল্লার শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে হাতের মধ্যে গোল করে প্রত্যেকটা কাঁচাগোল্লার শেপ দিয়ে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে প্রত্যেকটা কাঁচাগোল্লা গড়ে নেবেন। সবগুলো কাঁচাগোল্লা রেডি হয়ে গেল। এখন করার পালা ম্যাজিক। সেই একই প্লেটে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। এইবার এই গুঁড়া দুধের মধ্যে আপনারা চাইলে সবকটা কাঁচাগোল্লা গড়িয়ে নিতে পারেন, কিংবা আমার মতো অর্ধেকটা কাঁচাগোল্লা গড়িয়ে নেবেন আর অর্ধেকটা যেমন ছিল ঠিক তেমনটাই রাখতে পারেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। তৈরি হয়ে গেল আমার খুবই মজার নারকেলের কাঁচাগোল্লা রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এইবার এই কাঁচাগোল্লাকে যদি আপনারা একটু ডেকোরেশন করতে চান তাহলে এইরকম কিছু বাদাম কুচি দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন, কিংবা জাফরান বা কিশমিশ দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।